আসসালামু আলাইকুম। পাপেল এডুকেয়ার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। নির্ণায়কের অঙ্কগুলা কিভাবে সলভ করব এই রিলেটেড আমি অনেক প্রশ্ন পেয়ে থাকি। তাই আজকের এই ক্লাসে নির্ণায়কের ম্যাথগুলা কিভাবে খুব সহজে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং বোর্ডে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, সেই ম্যাথটা আমরা সমাধান করে দিব এবং এই রিলেটেড আপনি যে কোনো ম্যাথ কিভাবে সমাধান করতে পারেন সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আর এই ধরনের ভিডিও লেকচার পেতে অবশ্যই চোখ রাখতে পারেন আমাদের পাপেল এডুকেয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে। আপনারা যদি আমাদের পাপেল এডুকেয়ারের ডাইনামিক প্রোগ্রাম কিংবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি আমাদেরকে এসএমএস করতে পারেন। সো চলুন আজকে আমরা এই ম্যাথটা সমাধান করি। খুব সহজ হয়তো আমরা এটা সমাধান করব। সো প্রথমত কি বলছে স্যার, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে আমাদের সুপার সাজেশন থেকে নেওয়া একটা প্রশ্ন। তো প্রথমত বলছে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, এটা সময় এটা আমাদেরকে দেখাইতে বলছে, তাই তো নাকি? আমরা লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের কাজটা স্যার শুরু করে দিব। আমরা লেফট হ্যান্ড সাইড লিখে আমাদের কাজটা শুরু করে দিব। ওকে, সো চলেন শুরু করি। আচ্ছা, এইখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। আচ্ছা, যা দেওয়া আছে তাই লিখি। সমান সমান a প্লাস বি প্লাস 2c, এখানে নিচে একটা আছে, এই যে একটা c, তারপর হচ্ছে a b প্লাস c প্লাস 2a and then b b c প্লাস a প্লাস 2b। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আপনার প্রথম যে কাজটা সেটা হচ্ছে নির্ণায়কের ধর্ম সম্পর্কে প্রপার একটা আইডিয়া থাকা লাগবে এবং নির্ণায়কের ভিতরে কি করা যায় কি করা যায় না এই রিলেটেড ধারণাগুলো আপনার থাকা লাগবে। সেই সংক্রান্ত আমার দুইটা ভিডিও লেকচার আছে, সেই ভিডিও লেকচারটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেটা একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আশা করি নির্ণায়কের অঙ্কগুলো খুব সহজে আপনি সলভ করতে পারবেন। সো প্রথমত দেখেন, আমরা নির্ণায়কের ভিতরে কিন্তু যোগ বিয়োগ করতে পারি। সারির সাথে সারি অথবা কলামের সাথে কলাম আমরা কি করতে পারি স্যার? যোগ বিয়োগ করতে পারি। এখন আমি আমার সুবিধার জন্য, আমি আমার প্রমাণের সুবিধার্থে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি স্যার? এখানে তিনটা কলাম আছে না স্যার, এই যেটা তো আমাদের 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এই তিনটা কলামকে যোগ করতে পারি। এই যে আমাদের 1 নাম্বার কলামটা আছে এটা আমি রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব? তিনটা কলাম যোগ করে রিপ্লেস করব। সো যোগ করি আমরা। তাহলে আপনি যদি এখানে যোগ করেন দেখেন কি হয়। তাহলে কলাম, এই দেখেন, এটা 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার কলাম। আমি কিন্তু বলছি 1 নাম্বার কলামটা কি করব আমি স্যার? রিপ্লেস করব। কিভাবে? তিনটা যোগ করে। তাহলে যোগ করি স্যার। তাহলে প্রথম উপাদানটা আছে a প্লাস b প্লাস c, আর এখানে উপাদান আছে a, আর এখানে উপাদান আছে b। এই যে দেখেন যোগ করলাম। তারপর নিচেরটা আমরা সিমিলারলি একই কাজ করব, c প্লাস এই যে c, তারপরে এইটা b প্লাস c প্লাস 2a প্লাস b, তারপরে c প্লাস a প্লাস c প্লাস a প্লাস 2b এন্ড দেন বাকি যা আছে সেম তাই থাকবে। এগুলোর কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই, এগুলোতে আমরা কোনো পরিবর্তন করব না, এটা যা থাকবে তাই। এই তো স্যার, এই কাজটুকু করলাম। সো এখানে দেখেন আমাদের আগে যে কলামটা ছিল, এই যে এটা কিন্তু ছিল আমাদের 1 নাম্বার কলাম। এখন আপনি দেখেন এইখানে 1 নাম্বার কলাম মিল আছে না স্যার? চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি? তিনটা কলাম যোগ করে আমরা চেঞ্জ করছি। এই বিষয়ের একটা সাইড নোট আপনি এখানে দিয়ে দিবেন যে আপনি কি কাজটা করছেন, যে c1 প্রাইম বা c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। যোগটা কেমনে করে স্যার? অনুরূপ উপাদানগুলোকে যোগ করতে হয়। যেমন আপনি যখন প্রথম কলামটা যোগ করতেছেন, তার মানে এই প্রথম উপাদান, এই দ্বিতীয়টা প্রথম উপাদান, এই অর্থাৎ এই সবগুলো যোগ করবেন। ঠিক আছে, তারপর আবার দ্বিতীয়টা যোগ করার সময় দ্বিতীয় কলাম যখন যোগ করবেন তখন এই সবগুলো যোগ করতে হবে। 2 এর যা আছে 2 নম্বর কলামে যা থাকবে সবগুলাই। ঠিক আছে, আচ্ছা। তারপরে যদি হিসাব করি স্যার, আমরা এখানে যদি যোগ করেন এই জায়গার মধ্যে, তাহলে কি হবে? 2a প্লাস 2b প্লাস 2c হবে। একটু যোগ করে দেখেন, দুইটা হচ্ছে দুইটা b এবং দুইটা c, সিমিলারলি সবগুলোতে কি হবে আপনি যোগ করে দেখতে পারেন। এখানে 2a 2b 2c, নিচেও সিমিলারলি একই হবে। এই সেম বানানোর জন্যই আমি মূলত সবগুলো যোগ করছি। ওকে, আর বাদ বাকি যা থাকবে তা তো থাকলোই। এখানে a, এখানে b প্লাস c প্লাস 2a থাকলো, এখানে a থাকলো, এখানে b, এখানে b এবং এখানে c প্লাস a প্লাস 2b থাকলো। পরবর্তী কাজটা কি স্যার? পরবর্তী কাজ হচ্ছে, এখন আমরা দেখেন প্রথম যে কলামটা আছে আমাদের, এই যে 1 নাম্বার যে কলামটা,
এক নম্বর কলামের সবগুলো উপাদানই কিন্তু সিমিলার, একই। সো এই প্রথম কলাম থেকে আমরা এই উপাদানটা কমন নিতে পারি। সো আমরা কি করবো স্যার, এখন এই কমনটা নিয়ে নিই এখানে। সো কমন নিলাম, তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, 2a 2b প্লাস 2c, তাই তো? সো আমি এটা কমন নিয়ে নিলাম। ওকে, এই যে কমন নিলাম। যদি এখান থেকে আমি কমন নিয়ে রাখি তাহলে এখানে কি কিছু থাকবে না স্যার, এখানে 1 থাকবে। যদি আপনি এখান থেকে এটা নিয়ে নেন, কত থাকবে, 1। তাহলে যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের মধ্যে যদি কোনো উপাদান মিল থাকে সেটা আপনি কমন নিতে পারেন অথবা সেটা দ্বারা গুণ করতে পারেন, কোনো সমস্যা, এটা করা যায়। ঠিক আছে, তারপরে বাকি যা আছে সেম ভাবে রেখে দিলেন। এখানে এ থাকে, এখানে হচ্ছে b প্লাস সি প্লাস 2a, এইখানে এ, এখানে ভি ভি সি প্লাস এ প্লাস 2v। এই তো এখন আপনি দেখেন এখানে আমরা তো একটু, এই যে এখানে সবগুলোতে 2 আছে, 2টাও কমন নিয়ে রাখি, বাইরের কাজ সেরে নিলাম। এখন আমরা এই ভিতরে অঙ্কটাকে আমার সহজ করার জন্য একটু কাজ করতে পারি। অঙ্কটা সহজ করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি স্যার? কাজটা হচ্ছে এইখানে আমরা আবার সারির সাথে কলাম বা কলামের সাথে সারির একটা যোগ বিয়োগ করতে পারি। সো আমি প্রথম সারিতে কোনো কিছু করব না, প্রথম সারিটা আমি ঠিকই রাখলাম, আমি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারিটাকে চেঞ্জ করব। এই যে এটা হচ্ছে স্যার আমাদের 2 নাম্বার সারি, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সারি, আমি 2 নাম্বার সারিটা রিপ্লেস করব। তো 2 নাম্বার সারিটা রিপ্লেস করব কিভাবে, এই 2 থেকে 1 বিয়োগ করে। ঠিক আছে, অর্থাৎ আমি R2 থেকে R1 বিয়োগ করে 2 নাম্বার সারি গঠন করব। ঠিক আছে, তাহলে 1 থেকে 1 যদি বাদ দেন 0 হবে, এটা থেকে এটা বাদ দেন তাহলে b প্লাস সি প্লাস, দেখেন 2a মাইনাস এ হবে, তাই তো? এবং এইখানে b থেকে b বাদ যাবে, তার মানে b থেকে b বাদ দিলে 0 থাকে, একসাথে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা কি করছি স্যার, দেখেন এই যে 2 নাম্বার সারি আগে যেটা ছিল এখন কিন্তু এটা নাই, চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ করছি স্যার, 2 থেকে 1 বিয়োগ করে। আপনি 2 থেকে 1 বিয়োগ করতে পারবেন, মানে যেটা চেঞ্জ করবেন সেটা থেকে ওটা বিয়োগ করবেন। আমি এটা কিনে কিন্তু একটা ভিডিও লেকচার তৈরি করছিলাম, সেখানে আমি বলছিলাম তখন আপনি 2 নাম্বার কলামটা চেঞ্জ করতেছেন বা 2 নাম্বার সারি চেঞ্জ করতেছেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন, R2 মাইনাস R1 এটা করতে পারেন। কিন্তু আপনি কখনোই যে 2 নাম্বার সারিটা চেঞ্জ করেন সেক্ষেত্রে এটা লিখতে পারেন না, R1 মাইনাস R2, এটা করা যাবে না স্যার। কেন করা যাবে না? কারণ যেটা চেঞ্জ করবেন সেটার সাথে কোনো কিছু গুণ করা যাবে না। তো দেখেন যখন আপনি 2 নম্বর চেঞ্জ করতেছেন তখন দেখেন এই 2 নম্বরের সাথে কিন্তু মাইনাস গুণ হয়ে গেছে বা তার একটা মাইনাস চিহ্ন চলে আসছে। তো এটা করা যাবে না, বাট এটার আগে প্লাস চিহ্ন আছে, মানে এটা কোনো পরিবর্তন হয় নাই। যেটা চেঞ্জ করবেন সেটার সাথে কোনো কিছু অ্যাড, কোনো কিছু গুণ যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে, এটা ছাড়া আপনি সবকিছু করতে পারেন। ওকে, তারপরে স্যার 3 নাম্বারটা আমি চেঞ্জ করব কিভাবে, 3 থেকে 2 বিয়োগ করে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করেন, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে। এটা থেকে এটা যদি বিয়োগ করেন তাহলে এখানে হবে a মাইনাস, বিয়োগ করলে তো স্যার একটা সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, তাহলে মাইনাস b হবে, মাইনাস হবে, মাইনাস 2a হচ্ছে। তারপরে স্যার আমরা এটা থেকে এটা কিন্তু বিয়োগ করতেছি, নাকি বলেন? এই যে এটা থেকে এটা বিয়োগ করতেছি, এই যে এটা থেকে এটা, তাহলে লিখেন c প্লাস a প্লাস 2v মাইনাস v। ঠিক আছে, মাইনাস v। ওকে, এই যে মাইনাস বি। ওকে, এখন একটু হিসাব কর নিজের মতো করে। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 0 0, আর এখানে কি থাকে, এ থাকে, এখানে থাকে ভি, আর নিচে এখানে দেখেন স্যার যদি বিয়োগ করে ফেলেন, দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা থাকতেছে, তাহলে এখানে থাকবে a প্লাস বি প্লাস সি, আর নিচে এখানে কি থাকে, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি থাকে, আর এখানে থাকে 0, আর এখানেও থাকে a প্লাস বি প্লাস সি। ওকে, এরকম থাকবে আর কি। আশা করি এই বিষয়টা আপনারা ধরতে পারছেন। এখন আপনি যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি বরাবর বিস্তার করলে আপনার অঙ্কটা হিসাব চলে আসবে। এখন আপনি সারির বিস্তারটা কোন বরাবর করতে পারেন, আপনার যে বরাবর মন চায় সে বরাবরই করতে পারেন, কিন্তু আপনার হিসাবটা সহজ হবে কোন বরাবর করলে সেই বরাবর আপনি করবেন। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম কলাম বরাবর এখানে দুইটা উপাদান 0 আছে, দুইটা উপাদান কি আছে, 0 আছে, তাই সেই ক্ষেত্রে আমরা প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি আমাদের জন্য সহজ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথম কলাম বরাবর বিস্তারটা করতেছি। হ্যাঁ, প্রথম কলাম বরাবর আমরা এখানে বিস্তারটা করতেছি। যদি বিস্তার করেন তাহলে এখানে কি উপাদান আছে, 1 উপাদান আছে, নাকি? এই 1 উপাদানের জন্য তার সারি বাদ যাবে, কলামটা বাদ যাবে, এই 4টা উপাদান থাকবে স্যার, এই যে এই 4টা উপাদান। ঠিক আছে, তাহলে এই 4টা উপাদান থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b প্লাস c
আর নিচে থাকে যদি মাইনাস কমন নিয়ে নেন তাহলে এখানে সিমিলারলি a প্লাস বি প্লাস সি হয়ে যাবে, আর এখানে হচ্ছে শূন্য থাকে, আর এখানে a প্লাস বি প্লাস সি থাকে। এখন বলেন স্যার বাকি দুইটা যেহেতু শূন্য আছে, এই শূন্য উপাদানের বিস্তার যদি করেন বা শূন্যের অনুরাশি সহগুণক যাই কিছু আসুক এখানে, এই শূন্যের বিস্তার কিন্তু শূন্যই হবে। সো এখানে কিছু লেখার দরকার নেই, সো এটা যত শূন্য আসবে সেজন্য আমি আর লিখলাম না, কারণ এই দুটো উপাদান যত জিরো আছে এদের বিস্তার করলে কিন্তু স্যার জিরোই আসবে, সুতরাং এটা লেখার কোনো প্রয়োজন নাই। এখন আপনি গুণ করেন স্যার এখানে, দেখেন তাহলে এই যে একটা a প্লাস বি, আমরা তো গুণটা কিভাবে করবো স্যার? এই যে এই বরাবর না বলেন তো, এই বরাবর আর এই বরাবর, তাহলে এই যে a প্লাস বি, a প্লাস বি প্লাস সি, এই যে a প্লাস বি প্লাস সি, এই দুটো গুণ করলে কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হবে এখানে। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আর এটার সাথে, যে এটার সাথে স্যার, এটার সাথে কার গুণ হবে? এই যে জিরোর সাথে। তাহলে জিরোর সাথে যদি আপনি এটা গুণ করেন তাহলে অবভিয়াসলি কি হবে? জিরো। জিরোর সাথে আপনি যাই গুণ করেন সেটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো জিরো লেখার প্রয়োজন আছে না স্যার? জিরো লেখার যদি প্রয়োজন না থাকে তাহলে দেখেন তো এখানে কি হয়, 2 ইন্টু এই যে প্লাস বি প্লাস সি আর এই যে প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এই দুইটা যদি আপনি গুণ করেন কি হবে? a প্লাস বি প্লাস সি হোল কিউব। ঠিক আছে, এইটাই তো আপনার চাইছে প্রশ্নের মধ্যে, এটাই চাই না বলেন তো? তাহলে কিন্তু আমার এটাই কিন্তু দেখাইতে বলছে। সো এইটাই হচ্ছে কি আমাদের আনসার, এটাই কি স্যার আমাদের আনসার। তাহলে নির্ণায়কের ভিতরে কি করা যায়, কি করা যায় না, নির্ণায়কের ধর্মগুলা কি, এইগুলা যদি আমার মাথায় থাকে, ক্যাচ করে, তাহলে আমি এই ধরনের যে কোনো প্রশ্ন কিন্তু খুব ইজিলি সমাধান করতে পারবো। এবং এই রিলেটেড আমার কিন্তু 2টা ভিডিও লেকচার আছে, সেটা যদি আশা করি আপনারা দেখেন তাহলে এই ধরনের অঙ্ক একদম সহজভাবে আপনারা সমাধান করতে পারেন এবং এই অঙ্কগুলো আপনাদের মাথায় ধরবে, ক্যাচ করতে পারবে। ঠিক আছে, সো এই পর্যন্ত থাকুক আজকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।